জ্বালানি সহ পানি ও বিদ্যুতের দাম বাড়ানোয় জনজীবনে ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। শুক্রবার ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার দেশে অরাজকতা সৃষ্টি করছে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি ছাড়া অন্য কারো হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। বিস্তারিত পিয়াস মাহমুদের প্রতিবেদনে। পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য অযৌক্তিকভাবে বাড়ানোর অভিযোগে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বন রাখতে চায় না ক্ষমতাসীনরা। জ্বালানি, বিদ্যুতের দাম বাড়িয়ে জীবন অসহনীয় করে তোলা হচ্ছে। ডিজেলের দামের সাথে তো অনেক কিছুর সম্পর্ক, অর্থাৎ এখানেও সাধারণ মানুষ, জনগণ যাতে কষ্ট পায় সেই ব্যবস্থা করলেন গতকাল এই জ্বালানির দাম বৃদ্ধি করে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণদোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ আনেন। বলেন, আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। আগে শুনতাম বর্গীরা দেশে আসতো, লুট করে চলে যেত। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।